আপনার মা অথবা নানি দাদি চাচি কখনো কি এইভাবে মাছের মাথা রান্না করে খাইয়েছে? আমার মা কিন্তু আমাকে খাইয়েছে এবং শিখেও রেখেছি কিভাবে এই রান্নাটা করতে হয়। আর এটা এমন একটা মার্জিত রান্না, সবাই পছন্দ করবে। তো একেবারে খাঁটি বাঙালিয়ানো রেসিপি আর কি। তো অনেক বড় একটা আইড় মাছের মাথা ফ্রিজে ছিল, আমি এটা পানি দিয়ে বরফ করে সংরক্ষণ করেছিলাম যেন শুটকি হয়ে না যায়, মাছটা ফ্রোজেন থাকতে থাকতে স্বাদ টেস্ট নষ্ট না হয়ে যায়। তো মাথাটা লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে আদা আর রসুনের পেস্ট। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু আমি তরকারিটা হাতে মাখাবো। এরপরে কিন্তু আরও কাজ বাকি আছে, শুধু মাখিয়ে শেষ না। তো আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু আমি তেল এখনও ব্যবহার করি নাই। তো যেহেতু এটা হাড় মাছের মাথা হাতে লেগে যেতে পারে, সেজন্য আস্তে আস্তে আলতো করে আমি খুব সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব। একটুখানি বেশি করে মাখিয়ে নিলে তরকারিটা বেশি মজার হয়। তো মাখানো শেষ, এখন আমি দিয়ে দিব করলা আর আলু। করলাগুলো হচ্ছে আমার গাছের, আর করলা একটু মোটা করে কেটেছি যেন তিতাটা কম বের হয়। আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের কাজ এখনও বাকি আছে, আমি এখানে আরও তেল দেব, তবে পরে। তো করলা খুব বেশি জোর করে চিপে চিপে বা ডোলে মথে মাখানো যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। আলতো আলতো করে ভালো করে আমি মেখে নিচ্ছি, তবে একটু সময় নিয়ে মেখেছি। আর এই তরকারিটা আমার অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছে করছিল, যেহেতু ঘরে বড় মাছের মাথা ছিল, ভাবলাম রান্নাটা করেই ফেলি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখন এই যে মাথাগুলো সবজি থেকে, আলু করলা থেকে আলাদা করে, পেঁয়াজ কাঁচামরিচ আলাদা করে মশলা মাখানো আমি তেলে ছেড়ে দিয়েছি। এটাকে একটুখানি ডিপ করে ভাজবো, খুব বেশি ডিপ করে ভাজবো না, তবে হালকা ভাজা দিলেও হবে না। তো যারা মাছের মাথা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একটু ভেজে নেবেন। আবার যারা চিন্তা করবেন যে না এভাবেই মজা হবে, তাহলে নাও ভাজলে চলে। তো যাই হোক, আমি কিন্তু মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু মশলা লাগানো ছিল সেজন্য কড়াই একটু লেগেছে, সমস্যা নাই, পুড়ে তো যায়নি। তো যাই হোক, এই যে মেখে রাখা আলু করলা আর মশলাগুলো দিয়ে আবারও আমি একটুখানি তেলে ভাজা ভাজা করে কষিয়ে নিব। যে কোনো তরকারি মশলা তেলে খুব ভালো করে ভেজে কষিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে, এটার আলাদা একটা স্মেল তৈরি হয়। তো আমি কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, আর এখানে আমি একটুও পানি দেইনি। আর শেষ পর্যায়ে এখন পানি দিব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। তো ওই যে কড়াই যে মেখেছিলাম সেই কড়াইটা ধুয়ে মশলাওয়ালা পানিগুলো দিয়ে দিলাম। আর এমনভাবে পানি দিতে হবে যেন মাথাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, আলু করলা সিদ্ধ হয়, তবে পানির ঝোল রাখবো না এই তরকারিটা। আপনারা চাইলে যারা ঝোল পছন্দ করেন ঝোল রেখেও রান্না করতে পারেন। এখনও কিন্তু হয়ে গিয়েছে, তবে আমি আরেকটু মানে চারপাশে একটু চড়চড়ি করব, মশলাটা যেন একটু পোড়া পোড়া হয়, ভাজা ভাজা হয়, আর সুন্দর একটা ঘ্রাণ হয়। এই যে তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে। আর এখানে চাইলে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি।